ওকে, তাহলে এখন তাহলে আমাদের k:1 এর মান তাহলে কি হচ্ছে, 2:1। দেখো তাহলে আমাদের প্রশ্নে যেটা বের করতে বলছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তো আমরা এটা পেয়ে গেলাম। এটা মানে বুঝছো? হ্যাঁ, বুঝছি। বুঝছি। ওকে, তাহলে এরপরে এরপরে আমরা এটা করি। এখানে আমাদের কি বলছে, এত সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুটার ভুজ নির্ণয় করো। বিভাজন বিন্দুটার ভুজ। আচ্ছা, মনে করি ধরো যে এটা এ 7,7, বি -5, এর সংযোগ রেখাকে এক্স অক্ষ। সো তোমরা এটা M1:M2 ও নিতে পারো। এইখানে M1:M2 নিলে সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? কারণ আমরা এখানে কোটি সমান 0 লিখতে পারি যদি আমরা এখানে ওই যে বিভাজন বিন্দুটার ভুজ, সরি, তাহলে এখানে বিভাজন বিন্দুটার কোটি যদি 0 হয় তাহলে আমাদের নিচের যে M1+M2টা ওইটা গিয়ে গুণ হয়ে 0 হয়ে যায়, তখন আমরা M1:M2 এর অনুপাতটা লিখতে পারি। সো তোমরা এখানে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে দুইটাই লিখতে পারো, M1:M2 অথবা k:1, তোমাদের ইচ্ছা মতো অনুপাতে অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, তাহলে M1 Y2 আমাদের এখানে কি হবে? Y2 হচ্ছে -10 প্লাস M2, Y1 কত? Y1 হচ্ছে 7। তাহলে -10 কে +7, কি এর মান, হ্যাঁ, সরি সরি, এখানে +7 হবে, = 0। 10 k = 7। তাহলে এখানে k:1 এর এখানে মান কত? মান হচ্ছে 7:10। তাহলে 7:10 অনুপাতে এটা বিভক্ত করে। এখন তাহলে আমরা এখানে বিভাজন বিন্দুটার ভুজ কিভাবে নির্ণয় করব বলো? আমরা তো এখানে অনুপাতটা আমরা জেনে গেলাম। তো আমাদের বিভাজন বিন্দুটার ভুজ কি হবে? M1+M2, M1 × x2 কত? x2 হচ্ছে 5, M2 × x1 হচ্ছে 7। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। বুঝছি। আচ্ছা, তো আমরা এখানে এইখানে যে- যেহেতু এক্স অক্ষ, তো আমরা এখানে কোটি শূন্য ধরে প্রথমে অনুপাতটা বের করলাম, তারপরে অনুপাতটা ইউজ করে আমরা এখানে ভুজ বের করতে পারবো। ওকে, এক্স অক্ষ এবি, এক্স অক্ষ এইটা তোমরা করবা। ওকে, এরপরে আচ্ছা দেখো, আমরা এগুলা সলভ করি। আমাদের ধরো যে একটা আয়তক্ষেত্রের
চারটা শীর্ষবিন্দু এ, বি, সি, ডি। সো এটা আমরা শর্টকাটও শিখছি, এবং আমাদের এটা যদি সৃজনশীলে আসে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটাও শিখছি। ওকে, তাহলে এটা হচ্ছে 3, 2, বি হচ্ছে 2, -1, সি হচ্ছে 8, -3, ডি এর স্থানাঙ্ক আমরা জানি না। তো এখন আমরা এখানে আমাদের এই সৃজনশীলে এটা আমরা কিভাবে সলভ করব? আমরা যে দুইটার স্থানাঙ্ক জানি, ও বিন্দুটা এস সি এর মধ্যবিন্দু। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি একটা ধরে নেই, যে ও বিন্দুর স্থানাঙ্ক ধরো যে এ কমা বি, হলে এ সমান এইখানে কি হবে? 3+8/2। বি সমান কি হবে? 2-3/2। তার মানে 11/2 -1/2। তাহলে ও বিন্দু হবে আমাদের 11/2 -1/2। আবার ও বিন্দুটি বিডি কর্ণেরও মধ্যবিন্দু। আমরা তো এগুলো কালকে তো একবার এগুলো পড়ছি, এগুলো নিয়ে সমস্যা থাকার কথা না। তাহলে আমাদের এখানে কি হবে? এ সমান এখানে কি হবে বলো তো? 2+x/2। আর বি সমান কি হবে? বি সমান হবে -1 + y/2। ওকে, এর মান হচ্ছে 11/2, 2+x/2। 2 2 বাদ, এক্স এর মান হবে 9। এইখানে -1/2, -1 + y/2। 2 2 বাদ, আর -1 - 1 0। তাহলে ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে ডি বিন্দুটা হবে আমাদের 9,0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর আমরা শর্টকাট দিয়ে এটা আমরা কিভাবে এটা করতাম? শর্টকাটের নিয়মটা কি ছিল? এই শর্টকাটের নিয়মটা মনে নাই? না। এইটা মনে নাই? এইটা ছিল আমাদের সন্নিহিত বাহু দুইটার ভুজ দুইটা যোগ হবে, তার মানে 3+8। আর এর এর বিপরীত শীর্ষবিন্দুর ভুজ বিয়োগ হবে। আর ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রে সেম ভাবে সন্নিহিত বাহু দুইটার যে কোটি, এটা যোগ হবে, তারপরে 2 + -3 মানে 2 - 3। আর আমাদের যেটা যে বিপরীত শীর্ষ, এটা বিয়োগ হবে। তো এখানে -1, তো -1 যদি বিয়োগ হয় এটা হয়ে যাবে +1। তার মানে দেখো এখানে 11 - 2 9, এটা 3 - 3 0। দেখো শর্টকাট দিয়েও আমাদের 9,0ই আসে, আর আমাদের এমনিতে সলভ করলেও 9,0ই আসে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। হুম। আচ্ছা, এরপরে আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা যে আমরা যেহেতু এখন পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা এটা শিখি নাই। তো তোমরা এই চ্যাপ্টার পর্যন্ত ক্ষেত্রফল তোমরা কিভাবে এখানে বের করবা, দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফল বের করবা। আর আমাদের 3.3 শেখার পরে তোমাদের ওইভাবে ক্ষেত্রফল বের করতে হবে না, আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্রই আছে, ওই যে নির্ণায়ক দিয়ে বের করা লাগে। আমরা এটা শিখবো এখন আজকে। তো তোমরা এইটার ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ, এই যে একটা একটা দৈর্ঘ্য প্রস্থ বের করে ক্ষেত্রফলটা নির্ণয় করিও। এটা বর্গ, এটা করবা।
সামান্তরিক, রম্বস। আচ্ছা, বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দেয়া আছে, সেই বর্গের অপর কর্ণের প্রান্তদ্বয় নির্ণয় করো। আয়তক্ষেত্রের একটি বাহুর এবং কর্ণের দৈর্ঘ্য 8 একক অপর বাহুর প্রান্তদ্বয় নির্ণয় করো। আচ্ছা, আমাদের 4 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর 5 নাম্বারটা আমাদের সলভ করা লাগবে। না, পরে বলবো। ঘোড়ার ডিম, পেন্সিল। আচ্ছা দেখো, আগের পেজে আমাদের এই যে এক এক থেকে 4 পর্যন্ত, আচ্ছা এইগুলো সবগুলোই তো হোমওয়ার্ক, এগুলা লেখাগুলা এলোমেলো হয়ে গেছে। আচ্ছা আমি আবার লিখে দিই, ধরো আমরা তো এটা করলাম, আর এইগুলা তোমরা হোমওয়ার্ক করবে। এরপরে দেখো আমাদের একটা একটা বর্গ দেওয়া, এই বর্গের আমাদের একটা কর্ণের প্রান্ত বিন্দু দেওয়া। ধরো এটা আমাদের একটা বর্গ। ওকে, তো এ, বি, সি, ডি। আমাদের ধরো যে যে কোনো একটা কর্ণ আমরা নিলাম বিডি। ধরো আমরা যে কোনো একটা কর্ণ নিলাম বিডি, এই বিডি এর দুইটা প্রান্ত বিন্দু 5,0, আর একটা হচ্ছে 9,4। এখন এই কর্ণের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে, এখন আমাদের অপর কর্ণের প্রান্ত বিন্দু দেয়, মানে আমাদের এখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, তো এখন আমরা এটা কিভাবে বের করব? প্রথমে তো বিডি কর্ণের বাহুটা বের করা লাগবে না? তো দেখো, কিছু লেখো না, কিছু লেখো না। হ্যাঁ বলো। প্রথমে তো বিডি কর্ণের দৈর্ঘ্যটা বের করব, তারপর পিথাগোরাস সূত্র দেওয়া যাবে। তো দেখো আমরা এখানে এ এবং সি কর্ণের, আমরা এটা আমরা যদি এটা ধরি, একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এইটা। তো এখন আমরা এটা কিভাবে সলভ করব? ও একটু চুপ করো না, একটু 1 মিনিট ওয়েট করো। আমি আমি আমার আঙ্কেলের বাসায় তো। তো দাঁড়াও, একটু দাঁড়াও। আর এইখানে এইখানে আর কি বৃষ্টি হইতেছে অনেক, তো যে কোনো সময় বিদ্যুৎ টিদ্যুৎ যদি চলে যায় তাহলে তো আবার সমস্যা। সো ওয়েট, এখন আমাদের এইখানে দেখো, এখানে আমরা
একটা সমীকরণের মাধ্যমে আমরা এইটা মানে সমীকরণ আমাদের দুইটা এখানে সমীকরণ নিয়ে আসতে হবে আর কি। তো আমাদের বিডি কর্ণের, আচ্ছা আমি এটা নিচ থেকে লিখি কারণ এখানে জায়গা লাগবে। দেখো এখানে বিডি কর্ণের দৈর্ঘ্য, তো এটা আমাদের, এটা কি হবে, 9 - 5 4 0, 4 16 16, তাই হয় না? তার মানে 16 × 2, তার মানে হচ্ছে 4√2, এইটা। এই বাহুর দৈর্ঘ্য কি হবে বলো? তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো বর্গের, তো যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে আমাদের এখানে কর্ণের দৈর্ঘ্য কি হবে, √2a, তাহলে √2a মানে হচ্ছে 4√2, √2 বাদ a মানে হচ্ছে 4। ওকে। এখন তাহলে আমরা যদি এবি বাহু নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে কি হবে, x - 5 আর y²। এইটা সমান আমাদের কত, এটা সমান হচ্ছে 4। এখন আমরা যদি স্কোয়ার করে দেই তাহলে x² -10x +25 y², এটা মানে হচ্ছে 16। তাহলে x² +y² -10x, এইদিকে বিয়োগ করলে হবে 9। আমরা একটা সমীকরণ পাইলাম। ওকে। তো আমরা যদি এখানে একটা সমীকরণ পাই তো আমাদের আবার এডি বাহুর ক্ষেত্রে আমরা যদি বের করি, এইটাও তো 4, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য কি হবে, x - 9 y - 4 = 4, x² 18x 81, সরি এত ভুল হয় কেন, 81 y², 8y 16 16, x² y² 18x 8y 16 16 বাদ এইখানে হচ্ছে 81। ওকে। হুম, তাহলে 9,4 বর্গের অপর প্রান্ত দ্বয় নির্ণয় করো। তাহলে এখন আমরা এখানে কি করব, বলো? এখন কি করব বলো? যোগ বিয়োগ করবো। 1 2। হ্যাঁ, এটা আমরা 2 থেকে যদি এক এক বিয়োগ করে দেই তাহলে আমরা এখান থেকে দেখো x² চলে যাবে, -18x থেকে 10x বিয়োগ করলে -8x -8y, এ তো সিঙ্গেল অবস্থায় আছে। আর 81 থেকে 9 বিয়োগ করলে 72,